হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। তো চলো আবারও আজ একটু শহর কলকাতায় ঘুরে আনি তোমাদের সকলকে আমাদের সঙ্গে। আজ সোজা চলে যাই বিকেল বিকেল একটু শহর কলকাতাটাকে ঘুরে দেখার জন্য। তো দেখো, যাওয়ার পথে এই একটা মার্কেট দেখতে পেলাম, ভীষণ বড়। মার্কেটটাকে যদি তোমরা চিনে থেকো আমাকে একটা কমেন্টে জানিও তো। আমরা উঠেছিলাম ট্যাক্সিতে, যেহেতু আমরা 8 জন ছিলাম তো আমরা 4 জন করে দুটো ট্যাক্সি নিয়েছিলাম। আর এই হচ্ছে আমি, যেহেতু দীঘা মায়াপুর ঘুরে অবস্থা একদমই শোচনীয় হয়ে উঠেছিল, শরীরটাও ধীরে ধীরে একটু একটু খারাপ হতেছিল, আর একদম যে ফেসের যে আগের যে গ্ল্যামার ছিল তাও কিন্তু ধীরে ধীরে নষ্ট হচ্ছিল। গ্ল্যামার বলতে ওই একটু কালো হয়ে গিয়েছিলাম, আর তাছাড়া নর্মালি আমি যেমন ছিলাম তেমনই ছিলাম। তারপর আমরা সোজা চলে যাই শহর কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে দেখব বলে। তবে সর্বপ্রথম চলে যাই যেটা কলকাতাতে গেলে প্রায় অনেকেই যায়, তাছাড়া কলকাতার একটা ভালো সব থেকে বড় মল বলতে পারো সাউথ সিটি মল। তো সেখানেই যাই, একটু দেখবো, কেনাকাটা যদি থাকে করার মতো তো করব, না হতো নয়। তো আমরা তার আগে যাওয়ার আগে যে রাস্তাঘাট, সেখানকার দোকানপাট সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এবার সোজা চলে আসি সাউথ সিটি যে মল রয়েছে সেখানে। এসেছিলাম আমি, মা, বাবা, ভাই, মামু, মেসু, মাসি আর রাহুল ভাই, মানে আমরা প্রত্যেকে। এটা হচ্ছে সাউথ সিটি মলের যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা। এটা তো আমি আর এক্সট্রা করে কি বলবো, এটা যে সুন্দর এটা সকলেই জানি, মানে ভীষণ সুন্দর। এবার আমরা সকলেই এক এক করে উপরে উঠছিলাম। ওইখানে বাবা, মা, মেসু, মামু তারা চলে গেল, এবার লাস্টে গেলাম আমি, কারণ আমি একটু পরে যাই, প্রত্যেকটা ভিডিও আমি করি তো তার জন্য। যেহেতু শরীরটাও এত ভালো নয়, আর তাছাড়া একটু কেমন লাগছিল, তার জন্য আমি ব্লগটা বেশি বড় করতে পারিনি। তবে যতটুকু ব্লগটা করেছি সেটা স্কিপ না করে দেখার অনুরোধ থাকবে তোমাদের কাছে। এবার ভিতরে গিয়ে দেখলাম, যদি ড্রেসের দাম বলতে হয় তাহলে ভীষণ কস্টলি থাকে। কস্টলি বলতে কি বলবো, ধরো আমাদের এখানে যদি নর্মালি একটা মল থেকে একটা টি শার্ট নেই, সেই 200 কি 300 টাকা, আর ওইখানে ধরো 3000 4000 এমন। আর ধরো নর্মালি আমরা যা একটা ভালো কোয়ালিটির ড্রেস যদি পরি, ধরো 1000 কি 1500, মানে বলতে গেলে নর্মালি যদি পরি, আর ওইটা হচ্ছে ওইখানকার মনে করো 10,000 20,000 30,000 এমন। তো এইটা নেওয়ার আমার এখন পর্যন্ত কোনো প্রয়োজন হয়নি, যদি ভবিষ্যতে অবশ্যই প্রয়োজন হয় নেব। তবে সেদিনকার মতো আমি কিছুই সেখান থেকে কেনাকাটা করিনি। তবে একটা ঘড়ি দেখে এসেছিলাম 1,20,000 টাকা। এটা হয়তো বা ভবিষ্যতে কোনো না কোনো দিন নেওয়ার একটা স্বপ্ন দেখছি, তবে হবে কিনা আমি নিজেও জানি না। যাই হোক, এবার তোমরা সাউথ সিটি মলে কারা কারা গেছো জানিও তো। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, ছবি তুলেছি, ভিডিও করেছি। যদি ছবিগুলো দেখতে হয় অবশ্যই আমার ইনস্টাতে তোমরা ফলো করতে পারো, সেখানে আমাকে কিন্তু আমার ছবিগুলো দেখতে পারবে। ইনস্টার নাম রয়েছে বলাকা দাশগুপ্ত। তো এখানে মাকে বলছি একটু দাঁড়াও ছবি তুলে দিই। মা, মাসি আমরা প্রত্যেকে মিলে তুলেছিলাম। তারপর ধীরে ধীরে আমি, ভাই, রাহুল গিয়েছিলাম ফুড স্টলে। তো ফুড স্টলে যাওয়ার আগে এখানে মা জানি আমাকে কি বলছিলাম নিজেও জানি না। তাছাড়া এখানে আমি যেহেতু মেরুর পেয়েছি তো একটু তো আমার ভিডিও করা দরকার। যাই হোক, তারপর সেখান থেকে একটু ওয়াশরুমের দিকে যাই, গিয়ে সেখানেও আবার ভিডিও করছিলাম মিরর দেখে। তো এটা দেখলে সবারই ইচ্ছে হয়, যেহেতু আমি নিজে নিজে ভিডিও বানাই সব কিছু, তো আমারও ইচ্ছে হয় আমি একটু ফেসটা আমারটা দেখাই। যদিও সেদিন আমার ফেসটার অবস্থা খুব খারাপ ছিল, তা সত্ত্বেও দেখিয়েছিলাম। যাই হোক, সেখানে ঘুরে আমরা বের হই আর কোথাও যেতে পারিনি, যেহেতু একটু রাত্র হয়ে গিয়েছিল। এটা হচ্ছে যে ফুড কাউন্টার রয়েছে, সেখানে অনেক টাইপের খাবার পাওয়া যায়, বিশাল 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 বড়। আমাকে এখানে না করেছিল যেন ভিডিওটা না করি, তার জন্য আমাকে বন্ধ করতে হয়েছিল। তারপর চলে যাই সব থেকে মোস্ট বা ইম্পর্টেন্ট বা সব থেকে এন্টারটেনমেন্ট জায়গা হচ্ছে, বাচ্চা বলো বড় প্রত্যেকের কাছে গেমিং যে স্টল, গেমিং যে ইয়েটা রয়েছে জায়গাটা, সেই জায়গাটা। এখানে বাচ্চারা বড়রা প্রত্যেকেই খেলা করছে। এখানে বিভিন্ন রকমের গেমের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর লাগলো আমাকে দেখে। এখানে
গাড়ি চালানো, বাইক চালানো, বাচ্চাদের খেলার জিনিস, বড়দের খেলার জিনিস, আরও নানান কিছু। তো সেই জায়গাটা আমাকে একটু আকৃষ্ট করেছিল। আমি ভাই রাহুল গিয়েছিলাম ওই ফুড স্টল আর মানে ফুড কাউন্টার আর এই গেমিং কাউন্টার এইগুলোতে একটু দেখা করতে গিয়ে তো আমি সেখানে মজেছিলাম। তারপর বের হয়ে যে বাইরের যে এমবিয়েন্সটা রয়েছে সেটা একটু শেয়ার করলাম। পাশে রয়েছে শপার স্টপ, যেটা ত্রিপুরাতে খুব মানে কিছুদিন আগে আমাদের এখানে সেটা এখানে খুলেছিল। তো তোমরা যারা কলকাতাতে শপার স্টপে গেছো তো গেছো, যারা যাওনি অবশ্যই আগরতলা যেতে পারো, আগরতলায় খুলে গেছে। তারপর আমরা বাইরে এসে খেয়েছিলাম মোমো। তারপর আবারও দুটো ট্যাক্সি ধরে, একটি ইয়েলো একটি হোয়াইট কালারের, মানে কলকাতার ট্যাক্সি বলতে গেলে ইয়েলোটাই আমার কাছে বেশি মানে প্রেফার মনে হয়। হোয়াইটটা তো আমাদের আগরতলাতে নর্মাল কারও থাকে, তার জন্য আমি হোয়াইটটা পছন্দ করি না, আমি ইয়েলোতে আবার বসে যাই। আর বাবা তারা বসে হোয়াইট ট্যাক্সিতে বসে আমরা সোজা চলে যাই আবার আমাদের মেন ডেস্টিনেশন, মানে আমরা শিয়ালদাতে থেকেছিলাম। শিয়ালদায় তোমাদেরকে বলেছিলাম শিয়ালদা স্টেশনটা ঘুরে ভালো করে দেখাবো তোমাদেরকে সন্ধ্যার দিকে। তো এটা হচ্ছে রাতের দৃশ্য, দেখো কতটা বড়, কতটা জায়গা জুড়ে রয়েছে আর কত সুন্দর লাইটিং রয়েছে। শিয়ালদা স্টেশনটা না আমি যতবার দেখছি, যতটা টাইমিংয়ে দেখছি, মানে সকাল দিকে, দুপুর দিকে, বিকেলে, ভীষণ ভালো লাগছিল আমার কাছে। হয়তো তোমরা অনেকেই গেছো, তোমরা অনেকেই চেনো, তবে আমি তো প্রথমবার গেছি, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। তো আমাদের কাছে কলকাতার যে জার্নিটা ছিল, দীঘা, মায়াপুর, তারপর হলো এই যে কলকাতার যে শহর, কলকাতাকে ঘুরে দেখানো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আরও নানান ভিডিও আসবে। যদি তোমরা এই ভিডিওতে ভালোবাসা দাও তাহলে আগামী ভিডিওগুলি ছাড়তে আমার বা পোস্ট করতে তোমাদের সাথে আমার আরও ভালো লাগবে। তারপর অবশেষে রুমে গিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করি আর সাথে খেয়েছিলাম ফল। কলকাতার ফল তো খেতেই হয়। আজকের মতো ভিডিওটি পর্যন্ত, কেমন হলো জানিও। টাটা।